আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। ভাইয়াকে নিয়ে আজকে আবার হসপিটালে যেতে হবে, তাই সকাল সকাল রান্নাটা চড়িয়ে দিলাম। এই তো প্রথমে এখানে ভাত বসিয়েছি, ভাতটা হয়ে গেলে তো ভাতটা হয়ে গিয়েছে। আমি চুলায় তরকারির জন্য পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে। তারপরে এই তো রসুনটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা। তারপরে একটু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে হলুদ মরিচ দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে তো একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। কষানো হয়ে গিয়েছে কিছুটা, অনেকটা কষানো হয়ে যাওয়ার পরে এখানে মলা শুটকি কিছু দিয়ে দিচ্ছি। মলা শুটকিগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নিয়েছি মলা শুটকি দিয়ে। তারপর এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা শাক আর আলু দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে কষে এই তো কষানোর পরে কিছু এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আগে দিতে ভুলে গিয়েছিলাম। তারপরেই তো কষানো হয়ে গিয়েছে, আমি এখানে একটু পানি দিয়ে দিব ফুল রান্নাটার জন্য। রান্নাটা আমার হয়ে গিয়েছে কমপ্লিট। অন্য একটা পাতিলা নিয়ে নিয়েছি। তারপরে এই পাশে আবার দিলাম লইট্টা মাছের জন্য পেঁয়াজ আর মরিচ আগে থেকে দিয়ে দিলাম। তারপরে দিয়ে এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে। তো কষানো হয়ে গিয়েছে, এখানে আমি এখন আগে থেকে ধুয়ে রাখা লইট্টা মাছটা দিয়ে দিলাম। লইট্টা মাছটাতে কোনো পানি অ্যাড করা যাবে না। এই তো আমি কোনো পানি দেই নাই, অনেকটা কষানো হয়ে গিয়েছে। পানি ছাড়া লইট্টা মাছ থেকে প্রচুর পরিমাণ পানি ওঠে, যে পানিটা দিয়ে মাছটা রান্না কমপ্লিট হয়ে যায়। তারপর হয়ে গিয়েছে ফ্রোজেন করা কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি ফ্রোজেন করা ধনিয়া পাতাগুলো দিয়ে কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে ফেলবো। এই তো আমার লইট্টা মাছটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। আমার রান্নার প্রসেসটা কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।